কিয়ামতের দিন, মুসিবতের দিন কেউ যখন কাউকে কোনো পরিচয় দিবে না, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী, মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, ওই কিয়ামতের মুসিবতের দিন নবীজি আমার সিজদার মধ্যে পড়িয়া 50,000 বছর শুধু ইয়া উম্মতি বলে কান্না করবে। যুবক ভাইরা আমার, এ মুরব্বী কিরাম বাবাজিরা, আমার নবীজি মায়ার নবী ওই সিজদার মধ্যে পড়িয়া নবীজি আমার তার স্ত্রী আয়েশার কথা বলবে না, খাদিজার কথা বলবে না, উম্মে সালমার কথা বলবে না, মাইমুনার কথা বলবে না, উম্মে জাহাসের কথা বলবে না, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, হাসান হুসাইনের কথা বলবে না, আমার নবীজির সন্তান ইব্রাহিমের কথা বলবে না, আবু তহেরের কথা বলবে না। নবীজি আমার সিজদার মধ্যে পড়িয়া উম্মতি বলে কান্দিবে। এমনকি সমস্ত নবী রাসূল ওই কিয়ামতের ময়দানে নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলবে। সমস্ত বনি আদম গুলো নিজে বাঁচার জন্য সর্বপ্রথম নবী আদমের কাছে চলে যাবে, যা বলবে, বাবা গো, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম ডাক দিয়ে বলবে, আমি তোমাদের জন্য কিছুই আল্লাহর সামনে করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দিয়েছিলেন আর বলেছিলেন, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সব কিছু খাও, ভোগ করো, কিন্তু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হবা না। ওই গাছের নিকটবর্তী যদি হও তাহলে তোমরা জালেম সাব্যস্ত হয়ে যাবে। সেদিন শয়তানের পদঙ্ক অনুসরণ করে আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম। আজকের এই কিয়ামতের ময়দানে জানি না আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে দ্বিতীয় নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবী ডাক দিয়ে বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। চলে যাবে হযরতে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, আমিও কিছু করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে হযরতে ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, আমি তো পারবোই না, কারণ দুনিয়ার সমস্ত ইহুদিরা আমাকে আল্লাহর সন্তান বলেছে। আজকের এই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি নিজেই জানি না, আমি নিজেই বাঁচি না, তোমাদের জন্য কি সুপারিশ করব। এ মুসলমান ভাইরা আমার, ঈসা নবী ডাক দিয়ে বলবে, এই কিয়ামতের মুসিবতের দিন আমরা কেউ তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি আখিরি নবীজির কাছে যাইতে পারো গো, আখিরি নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আপনার নবী মায়ার নবীজির কাছে সমস্ত উম্মতগুলি যা দেখবে, আমার আপনার নবী মায়ার নবী সিজদায়ে মাহমুদের মধ্যে পড়ে আছেন। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার নবী, আপনার নবী মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন এক সিজদার মধ্যে 50,000 বছর কাটিয়ে দিবে। আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব
দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কান্না করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আর কান্না করতে হবে না। ও নবীজি, আমি আল্লাহ আপনার সমস্ত আবদারগুলো কবুল করে নিলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দরে মন, তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে ভুলে আসো। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ওই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে তার মনোনীত বান্দা হিসেবে কবুল করে তার ঘরে আসার তৌফিক দান করলেন। সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ৩ নম্বর পারা ৩ নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারাও যদি আমার জন্য দোয়া করেন, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ভালোবাসার মাপকাঠি দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন, কি দিয়েছেন? ভালোবাসার মাপকাঠি। আমরা অনেকেই যার যার ব্যক্তিগত বিষয় মানুষকে ভালোবেসে থাকি, ঠিক কিনা? ভালোবাসার আমরা অনেকেই বলি ভালোবাসার সীমারেখা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ভালোবাসার মাপকাঠি দিয়েছেন এই আয়াতে কারিমার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এমন মাপকাঠি দিয়েছেন, আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন যে আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসবই, এর সাথে আবার বোনাস আছে। কি? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ভালোবাসবো, এমন ভালোবাসবো আমার বান্দা তার জিন্দেগিতে যত গুনাহ করেছে আমি রাসূলকে, আমার বন্ধুকে মুহাব্বত করার কারণে, আমার বন্ধুকে ভালোবাসার কারণে ওই বান্দার সমস্ত গুনাহগুলোকেও মাফ করে দেব। এটা কোরআনের আয়াত। এবার
বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলো আনাস। নাম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর আমার নবীজির খেদমতে যিনি ছিলেন, একেবারে শৈশবকালে এসেছিলেন, ছোট্ট বয়সে এসেছিলেন, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে তার জীবনের চাইতে বেশি, তার মেয়ের চাইতে, তার বাবার চাইতে, তার মায়ের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মোহাব্বত না করবে, আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে? পারবে? পারবে না। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার জীবনের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, এমনকি তোমার ধন সম্পদ, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করবে গো, আমি নবীজিকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ইমাম বলেন, এই হাদিসের মিসদাক হলেন আল্লাহর নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনের চাইতে, আমার বাবার চাইতে, আমার মেয়ের চাইতে, আমার ছেলের চাইতে, ও নবীজি, আমার ধন সম্পদের চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর মানুষের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি ও নবীজি, তবে আমার মায়ের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত ওমর যখন আমার আপনার নবী, মায়ার নবীকে এই কথা বলেছেন, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার মায়ের চাইতেও বেশি আমি নবীকে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি মুসলমান হতে পারবে না। চিন্তা করছেন কি বলতেছেন? যে রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার মেয়ের চাইতে, আমার ছেলের চাইতে, আমার বাবার চাইতে, আমার ধন সম্পদের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার মায়ের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি না। রাসূল বলতেছেন, ওমর, তোমার মায়ের চাইতেও আমি রাসূলকে বেশি মোহাব্বত করতে হবে, যদি মোহাব্বত না করো তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, নবী গো, আমার মায়ের চাইতেও আপনাকে আমি বেশি মোহাব্বত করি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর,
আমি নবীজি ঘোষণা করে দিলাম এবার তুমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। নবী বলে দিছেন আমি ঘোষণা করে দিলাম তুমি খাঁটি মুসলমান। তাহলে রাসূলের ভালোবাসার মাপকাঠি পেয়েছেন। সর্বস্তরে সবচাইতে বেশি মোহাব্বত আমার নবীকে করতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে অনেকেই আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আমার নবীজির আদর্শকে নিয়ে ছোট চোখে দেখে। এজন্য সাবধান, আমার রাসূলকে আপনার আমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে রাসূল আমার আপনার জন্য সুপারিশগার হয়ে যাবে। নবীজি কি পরিমাণ তার উম্মতের জন্য কান্না করেছেন চিন্তা করছেন? আমি আপনি কেউ তো চিন্তাও করি নাই। আমার নবীজি উম্মতের প্রতি কত দয়া, কত মায়া, কত কান্না করেছেন। নবীজি উম্মতের প্রতি কত ব্যথা, কত দরদ। নবীজি একবার মদিনায়, আমার নবীজির 3 দিন খবর নাই মদিনায়। মদিনায় রাসূলের 3 দিন খবর নাই, রাসূল কোথায় আছেন? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন একবার মদিনার জমিনে আমার আপনার নবীজির 3 দিন পর্যন্ত নবীজির খবর নাই। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু বকর কান্দে, উসমান কান্দে, ওমর কান্দে, আলী নবী নবী কইরা কান্দে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আবার নবীজির জন্য কান্না করে। আজ যুবক ভাইরা আমার গভীর মনোযোগ, নবীজি আমার মদিনায় 3 দিন পর্যন্ত নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের বুকের দুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, কিন্তু আমার নবীজির খবর নাই। এবার নবীজির সাহাবী হযরতে ওমর নাঙ্গা তরবারি ভাইর করিয়া বলে, ও মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন পর্যন্ত আমার নবীজির খবর নাই। কিছু সময়ের ভিতরে যদি নবীর খবর তোমরা না দিতে পারো গো, আমি ওমরের তরবারি থেকে মদিনার একটা মুনাফিক তোরা বাঁচতে পারবি না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন এই ঘোষণা করে দিল, মদিনার মুনাফিকেরা ভয়ে থরথর করে কাঁপে। একজন আর একজনকে বলে, নবীজি কোথায়? নবীজির খবর তো আমরা জানি না। নবীজির খবর যদি আমরা না দিতে পারি তাহলে ওমরের তরবারি থেকে আমরা একজনও তো রেহাই পাব না। আমার নবীজির সাহাবী এবার হযরত উসমান, হযরত আবু বকর ডাক দে বলে, ওমর মাথা গরম করিস না, চল আমরা সবাই মিলে নবীজির খোঁজের জন্য আমরা বাইর হয়ে যাই, নবীজিকে তালাশ করার জন্য বাইর হয়ে যাই। এবার নবীর সাহাবী হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মার নবীকে খোঁজার জন্য বাইর হয়ে গেলেন। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, মুরব্বী কেরাম বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী 3 দিন পর্যন্ত মদিনার জমিনে খবর নাই। সাহাবায়ে কেরাম নবী নবী করে পাগল হয়ে গেছে। আবার নবীকে খোঁজার জন্য যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন রাখালেরা উট দুম্বাগুলি চড়াইতেছেন। আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু বকর ডাক দে বলে, এ রাখালেরা, তোমরা কি এই পথ দিয়ে দিনের নবীকে যাইতে দেখছনি? ওই রাখালের ডাক দে বলে, তোমরা কে, কোথায় তোমাদের বাড়ি? আমরা তো তোমাদেরকে চিনি না। হযরত আবু বকর ডাক দে বলে, আমি আবু বকর, আমার ভাই উসমান, আমরা নবীজির সাহাবী। আমাদের নবীজি মদিনার জমিনে 3 দিন পর্যন্ত খবর নাই। নবীজিকে তালাশ করার জন্য আমরা বাইর হয়েছি। তোমরা কি আমাদের নবীকে দেখছো নাকি? এবার রাখালেরা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর, আমরা তোমার নবীজিকে চিনি না, তোমার নবীজিকে জানি না। তবে আজ 3 দিন পর্যন্ত ওই যে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা লোক বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আরে উসমান, খুদার কসম করে বলি, ওই লোকটি যে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে, এই 3 দিন পর্যন্ত আমাদের উটগুলি, আমাদের দুম্বাগুলি এই জমিনের ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সাহাবী এবার হযরত আবু বকর উসমানকে ডাক দে বলে, উসমান, যেই লোকটির মোহাব্বতে পড়িয়া, যেই লোকটির মায় পড়িয়া জংলার পশুরা পর্যন্ত খানাপিনা ছেড়ে দিয়েছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দুধ পান করা বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তি আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। এবার নবীর সাহাবী হযরত উসমান, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার নিকটে যা দেখেন আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বসিয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। আমার আপনার নবীর সাহাবী এবার হযরত আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নবী নবী করে কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। ও নবীজি, আপনি ওই পাহাড়ের চূড়ার মধ্য থেকে বাইর হয়ে আসেন, মদিনার প্রতিটি শিশু আপনার মায়ায় পাগল হয়ে আছে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরতে আবু বকরের কথার কোনো সাড়া দেয় না। এবার নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, ও নবীজি, আমি আবু বকর ইসলামের সর্বপ্রথম পুরুষ, যেই ব্যক্তি আমি ইসলামের মধ্যে সর্বপ্রথম কালেমা নসিব হয়েছে, আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি। ও নবীজি, আমি আবু বকর ঘোষণা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি যত নেকি কামাইছি, সমস্ত নেকির অর্ধেক নেকি আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। এ মুসলমান ভাইরা আমার, এ যুবক ভাইরা, এ মুরব্বি কিরাম, বাবাজিরা রে, আমার আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর যখন এই কথা বললেন, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের কথার কোনো জবাব দেয় না। নবী আমার ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। এবার নবীর সাহাবী হযরত উসমান ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আমি উসমান ঘোষণা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান জীবনে যত নেকি কামাইছি আমার জীবনের অর্ধেক নেকিগুলো আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। ও নবীজি, হাসান কান্দে আপনার জন্য, হুসাইন কান্দে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি ওই পাহাড়ের চূড়ার মধ্যে থেকে বাইর হয়ে আসেন। আমার আপনার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন হযরত উসমানের কথার কোনো জবাব দেয় না, কোনো উত্তর দেয় না। আমার আপনার নবী, মায়ের নবী ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। যুবক ভাইরা আমার, মুরব্বি কিরাম বাবাজিরা, এবার নবীর সাহাবী হযরত ওমর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরত ওমর বলি, ও নবীজি, আজ 3 দিন পর্যন্ত আপনি মদিনায় নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনার জন্য পাগল হয়ে আছে। হাসান কান্দে, হুসাইন কান্দে নানা নানা করিয়া, ফাতেমা কান্দে। ও নবীজি, আমি আপনার সাহাবী হযরত ওমর ঘোষণা করে দিলাম, আমার জীবনে আমি যত নেকি কামাইছি আমার জীবনের নেকি অর্ধেক দিয়ে দিলাম। ও নবীজি, আপনি বাইর হয়ে আসেন। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরত ওমর যখন এই ঘোষণা করে দিলেন গো, আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হযরত ওমরের কথার কোনো জবাব দেয় না। আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এবার নবীর সাহাবী হযরত আলী ডাক দে বলে, ও নবীজি, আজ 3 দিন পর্যন্ত মদিনার জমিনে আপনার খবর নাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনার জন্য কান্না করে। ও নবীজি, আমি আপনার সাহাবী হযরতে আলী বলি, ও নবীজি, আপনি পাহাড়ের চূড়ার মধ্যে থেকে বাইর হয়ে আসেন। আমি আলীর জীবনে যত নেকি কামাইছি, ও নবীজি, আমার জীবনের সমস্ত নেকিগুলা, আমার জীবনের সমস্ত আমলগুলা আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। ও নবীজি, আপনি পাহাড়ের চূড়ার ভিতর থেকে বাইর হয়ে আসুন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হযরতে আলীর কথার জবাব দেয় না। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্দে। এবার সমস্ত সাহাবী সেখান থেকে মদিনায় ফিরে চলে যায়। রাস্তার মধ্যে আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা আলীর সঙ্গে দেখা হয়। ডাক দে বলে, আলী, আমার আব্বা জানকে কি আপনারা খুঁজে পেয়েছেন? এবার আলী ডাক দে বলে, ফাতেমা, নবীজিকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু নবীজি কোনো ক্রমেই সেখান থেকে বাইর হচ্ছে না। নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। এবার নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাসান হুসাইন উপস্থিত হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, হাসান নানা নানা করে কান্দে, হুসাইন আমার নবীজিকে নানা নানা করে কান্দে আর ডাক দে বলে, ও নানা, আজ 3 দিন পর্যন্ত মদিনায় আপনার খবর নাই, আপনার সুন্দর চেহারা আমরা 2 ভাই দেখতে পাই না। ও না, আপনি ওখান থেকে বাইর হয়ে আসেন। আমার আপনার নবী
মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের কথার সাড়া দেয় না। আমার আপনার নবী মায়ার নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। এবার নবীজির কন্যা ফাতেমা ডাক দে বলে, ও বাবাজি, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম, ও বাবা, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ইসলামের জন্য কুরবান করে দিলাম। এ বন্ধু, নবীজির কন্যা ফাতেমা যখন এই ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত ফেরেশতারা কান্না করে, আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপতেছেন। এবার আমার আপনার মায়ের নবী রহমাতুল লিল আলামিন তারপরে উম্মতের চিন্তায় মগ্ন আছেন। এবার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল তুমি যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুর অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামে পাঠাবো না। এই নবীজি আমার আপনার জন্য এত পাগল পারা, আজ আমরা সেই নবীজির আদর্শ, নবীজির প্রেম, নবীজির মোহাব্বত আমার আপনার মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন, এমন একটা সময় আসবে যেদিন নিজের সন্তানকে মা বাবা পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না। আজ আর কতদিন গেম খেলবা, আর কতদিন আমার নবীরে কষ্ট দিবা, আর কতদিন তুমি মসজিদ থেকে দূরে থাকবা। মুরব্বি কেরাম বাবাজিরা রে, আর কতদিন আমার নবীকে কষ্ট দিবা গো, আর কতদিন নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে, আর কতদিন চায়ের দোকানে বসে থাকবে গো। যেই নবীজি আমার আপনার জন্য এত পাগল পাড়া, আর আমরা সেই নবীজিকে কষ্ট দেই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কিয়ামতের দিন, মুসিবতের দিন, কেউ যখন কাউকে কোনো পরিচয় দিবে না, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, সমস্ত নবীরা পর্যন্ত নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আমার আপনার নবী মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন, ওই কিয়ামতের মুসিবতের দিন নবীজি আমার সিজদার মধ্যে পড়িয়া 50,000 বছর শুধু ইয়া উম্মতি বলে কান্না করবে। যুবক ভাইরা আমার, এ মুরব্বি কিরাম বাবাজিরা, আমার নবীজি মায়ার নবী ওই সিজদার মধ্যে পড়িয়া নবীজি আমার তার স্ত্রী আয়েশার কথা বলবে না, খাদিজার কথা বলবে না, উম্মে সালমার কথা বলবে না, মাইমুনার কথা বলবে না, উম্মে জাহাসের কথা বলবে না, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না, হাসান হুসাইনের কথা বলবে না, আমার নবীজির সন্তান ইব্রাহিমের কথা বলবে না, আবু তহেরের কথা বলবে না। নবীজি আমার সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দিবে। এমনকি সমস্ত নবী রাসূল ওই কিয়ামতের ময়দানে নিজে বাঁচার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সমস্ত বনি আদমগুলো নিজে বাঁচার জন্য সর্বপ্রথম নবী আদমের কাছে চলে যাবে, যা বলবে, বাবা গো আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম ডাক দিয়ে বলবে, আমি তোমাদের জন্য কিছুই আল্লাহর সামনে করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে যে নিয়ামত দিয়েছিলেন আর বলেছিলেন জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সব কিছু খাও, ভোগ করো, কিন্তু হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটবর্তী হবা না। ওই গাছের নিকটবর্তী যদি হও তাহলে তোমরা জালেম সাব্যস্ত হয়ে যাবে। সেদিন শয়তানের পদঙ্ক অনুসরণ করে আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম। আজকের এই কিয়ামত
কিয়ামতের ময়দানে জানি না আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে দ্বিতীয় নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবী ডাক দিয়ে বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। চলে যাবে হযরতে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, আমিও কিছু করতে পারবো না। সমস্ত মানুষ চলে যাবে হযরতে ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, আমি তো পারবোই না, কারণ দুনিয়ার সমস্ত ইহুদিরা আমাকে আল্লাহর সন্তান বলেছে। আজকের এই কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আমি নিজেই জানি না, আমি নিজেই বাঁচি না, তোমাদের জন্য কি সুপারিশ করব। এ মুসলমান ভাইরা আমার, ঈসা নবী ডাক দিয়ে বলবে, এই কিয়ামতের মুসিবতের দিন আমরা কেউ তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি আখিরি নবীজির কাছে যাইতে পারো গো, আখিরি নবীজি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আপনার নবী মায়ার নবীজির কাছে সমস্ত উম্মতগুলি যা দেখবে, আমার আপনার নবী মায়ার নবী সিজদায়ে মাহমুদের মধ্যে পড়ে আছেন। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার নবী আপনার নবী মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন এক সিজদার মধ্যে 50,000 বছর কাটিয়ে দিবে। আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কান্না করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আর কান্না করতে হবে না। ও নবীজি, আমি আল্লাহ আপনার সমস্ত আবদারগুলো কবুল করে নিলাম। সেই নবীজির মুহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই। যে নবীজি আমার দুনিয়াতেও আমাদেরকে ভোলে নাই, কিয়ামতের দিবসেও আমাদেরকে ভুলবে না। আসুন সেই নবীজির আদর্শ আমার আপনার জীবনে লালন করে নবীজির মুহাব্বত, নবীজির প্রেম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে